ভোটের দিন সকাল সকাল আপনি বুথে পৌঁছলেন ভোট দেবেন বলে, কিন্তু গিয়ে দেখলেন যে ভোটার তালিকাতে আপনার নামই নেই। এইরকম হতাশাজনক পরিস্থিতি কি আপনার জীবনে কখনো এসেছিল? কখনো আসেনি। যদি এই পরিস্থিতি আপনার জীবনে আসে তাহলে কি করবেন? এখন অনেকের মনে এই ধরনের আশঙ্কা কাজ করছে, কেননা এসআইআর 2026 সালে যে নতুন ভোটার লিস্টে নাম প্রকাশিত হবে, সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। অনেকেই এই নিয়ে বেশ আতঙ্কিত এবং বেশ ভয়ের মধ্যেই আছেন। তো এই সাধারণ ভয়টা দূর করার জন্য কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। তাহলে চলুন আজ নির্বাচন কমিশনের তথ্যগুলোকে একবার ঘেঁটে দেখি এর মধ্যে কি আছে। এটা খুব একটা দরকারি আলোচনা, কারণ অনেকেই এই পুরো প্রক্রিয়াটা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে আছেন। এই ধোঁয়াশা কাটার জন্য আমাদেরকে যেতে হবে নির্বাচন কমিশনের সঠিক তথ্যগুলো সংগ্রহ করার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকমের স্কিপ করবেন না। তাহলে শুরু করা যাক সব থেকে জরুরি এবং প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে। চলুন একবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। খসড়া ভোটার তালিকায় নাম আছে কি না সেটা নিশ্চিত জানার উপায় কি? মানে এখন তো ডিজিটাল যুগ, নিশ্চয় অনেক সহজ উপায় আছে। অবশ্যই আছে। সবচেয়ে সহজ উপায় হলো অনলাইন। নির্বাচন কমিশনের দুটো পোর্টাল আছে, একটা হলো voters.eci.gov.in আর আরেকটা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য wbceo.wb.gov.in। এই দুটো ওয়েবসাইটে গেলে তালিকাটা দেখে নেওয়া যায়। সাথে ইসিআই নেট অথবা ভোটার হেল্পলাইন নামে একটা মোবাইল অ্যাপও আছে, সেখানেও দেখা যেতে পারে। তার মানে স্মার্টফোন থাকলে কয়েকটা ক্লিকে কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু যাদের কাছে ইন্টারনেট সহজলভ্য নয় বা যারা এই প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নন কিংবা ব্যবহার করতে জানেন না, পারবেন না ব্যবহার করতে, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য কি সমান কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে? তাদের জন্যও কিন্তু সমান কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক এলাকার জন্য একজন বুথ লেভেল অফিসার বা বিএলও নিযুক্ত থাকেন। তার কাছে খসড়া তালিকার একটা হার্ড কপি থাকে, তো তার সঙ্গে যোগাযোগ করলে নামটা দেখে নেওয়া সম্ভব। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো 8টি স্বীকৃত রাজনৈতিক দলকেও এই তালিকার সফট কপি দেওয়া হয়। তার মানে আমাদের স্থানীয় পার্টি অফিসে গেলেও এই কাজটা হয়ে যেতে পারে। এটা বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য একটা বড় সুবিধা। মানে নাম খুঁজে বের করার জন্য একাধিক রাস্তা খোলা আছে। কিন্তু যদি কেউ খুঁজে দেখলেন তার নাম তালিকায় নেই, তখন তার কি হবে? তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, একেবারে আতঙ্কিত হওয়া যাবে না। এর জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। সেক্ষেত্রে ফর্ম 6 এর একটা অংশ, যাকে বলা হচ্ছে অ্যানেক্সার 4, সেটা পূরণ করে জমা দিতে হবে। এবার মনে প্রশ্ন আসতে পারে, এই ফর্ম 6 এর অ্যানেক্সার 4 জিনিসটা কি? এটা কি শুধু বিশেষ ক্ষেত্রে নাম তোলার জন্য ব্যবহার করা হয়? দেখুন, ফর্ম 6 সাধারণত নতুন ভোটার হিসেবে নাম নথিবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়। ফর্ম 6-এ এই অ্যানেক্সার 4 অংশটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যাদের নামটা আগে ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু বর্তমানে এসআইআরের কারণে কোনো ভুল ত্রুটির কারণে তালিকা থেকে নামটা বাদ পড়ে গেছে। তাহলে ফর্ম জমা দিলে তো নামটা উঠে যাওয়ার কথা, কিন্তু এরপর একটা হিয়ারিং বা শুনানির ব্যাপার থাকে। এই বিষয়টা ঠিক কি? সবাইকে কি ডাকা হবে? না, এখানে কিন্তু সবাইকে ডাকা হবে না। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। কমিশন জানিয়েছে সবাইকে শুনানিতে ডাকা হবে না। মূলত দুটি গোষ্ঠীতে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ডিজিটাল ম্যাপিংয়ের সময় মেলেনি। আর দ্বিতীয়ত, যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন কিন্তু তাদের দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়েছে। শুধুমাত্র এই দুই ধরনের মানুষদেরই শুনানিতে ডাকা হবে। যাদের ডেটাতে কোনো সমস্যা নেই তাদের অকারণে হয়রানি করা হবে না, এটা খুব ভালো খবর। কিন্তু যাদের ডাকা হবে তারা খবরটা কিভাবে পাবেন? আজকাল তো সব নোটিশ বা ফোন SMS-এ আসে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যের তথ্যটা লুকিয়ে আছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফোন, SMS বা স্পিড পোস্টে কোনো নোটিশ পাঠানো হবে না। বিএলও নিজে আবেদনকারীর বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন। তার মানে প্রযুক্তির উপর পুরোপুরি ভরসা না করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগটাকেই শেষ কথা হিসেবে ধরা হচ্ছে, যাতে কোনোভাবেই যোগাযোগের বিভ্রান্তি না থাকে এবং কোনো ভোটার যেন বঞ্চিত না হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন একদম সঠিক পদ্ধতি গ্রহণ করেছেন। এবার যারা এনুমারেশন ফর্মে 2002 সালের ভোটার তালিকার তথ্যটা পূরণ করতে পারেননি তাদের কি হবে? তাদেরও কি শুনানিতে ডাকা হবে? এ বিষয়ে কমিশনের উত্তর অত্যন্ত স্পষ্ট, হ্যাঁ, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। সুতরাং যারা ওই অংশটি অর্থাৎ এনুমারেশন ফর্মে 2002 অংশটি পূরণ করতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা শুনানিতে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ অবশ্যই পাবেন। তাহলে সবটা মিলিয়ে আমরা যেটা বুঝলাম, নাম পরীক্ষা করার জন্য অনলাইন অফলাইন মিলিয়ে একাধিক রাস্তা খোলা। নাম না পেলে ফর্ম 6 অ্যানেক্সার 4 জমা দিতে হবে, আর শুনানিতে ডাকা হবে শুধুমাত্র যাদের ডেটা ম্যাপিং বা তথ্যের সমস্যা আছে, এবং সেই খবরটা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলও। আর এখানে লক্ষণীয় বিষয় হলো 2002 সালের ডেটার সঙ্গে 2025 সালের ডেটা মিলাতে গিয়ে যে প্রযুক্তিগত জটিলতা এবং তার সমাধান করতে এখনও কিন্তু সেই বাড়ি বাড়ি নোটিশ পৌঁছে দেওয়ার মতো পুরনো পদ্ধতির ওপরই নির্ভর করতে হচ্ছে। 22-23 বছরের পুরনো ডেটার সঙ্গে বর্তমান তথ্য মেলাতে গিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এবং তার সমাধানে পুরনো দিনের পদ্ধতির সাহায্য নিতে হচ্ছে। একদমই ঠিক, এটা আমাদের প্রশাসনিক ব্যবস্থার প্রযুক্তিগত অভিযোজন এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে ঠিকই ইঙ্গিত দেয়। এটা নিয়ে তার ভাবার অবকাশ অবশ্যই আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে ছড়িয়ে দেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।